তো রাত্রে এক্ষুনি ভিডিওটা না করে পারলাম না, কারণ শ্বেতা সিনহা বলে কেউ একজন একটা বিশাল বড় গদ্য ফেসবুকের পাতায় লিখেছেন এবং খুব ইন্টারেস্টিং কথা লিখেছেন যে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারে যাদের প্রচুর বড় বাড়ি আছে, হাজব্যান্ড শ্বশুর সহ সবার বিশাল বিশাল টাকার ইনকাম আছে, তারপরেও তাদের আশা ছিল যে 3,000 টাকা পাবেন এবং এটা যে পাবেন না এই সবগুলো দেখানোর ফলে, হাজব্যান্ডের ইনকাম, পারিবারিক ইনকাম এইসবগুলো দেখানোর ফলে তারা যে এলিজেবল আর হবেন না, এটার জন্য নাকি তাদের বিশাল বড় ক্ষতি হয়ে গেল। কারণ তাদের এই বেকার জীবনে তারা সারাদিন সংসারের পিছনে যে হেসেল ঠেলেন, যে সবার পরিবারের খেয়াল রাখেন, এই যে এত কষ্টের কাজগুলো করেন, তো সেটা করে পরিবারের থেকে তাদের পিরিয়ডসের প্যাড কেনার পয়সা দেয় না তাদের হাজব্যান্ডরা, তাদের ছোট ছোট সকাল্লাদ পূরণ করার খরচা তাদের পরিবারের যারা মাথা বা তাদের হাজব্যান্ড এরা দেয় না। এখন সেই কারণে নাকি এদের এই 3,000 টাকাটার খুব দরকার ছিল, এরা ডিজার্ভ করে এই 3,000 টাকাটা। যে সমস্ত মহিলাদের এরকম অবস্থা আছে এবং তাদের যদি টাকার দরকার হয়, তাহলে নিজেদের সকাল্লাদ, নিজেদের ছোটোখাটো প্রয়োজনীয় জিনিসপত্র পূরণ করার জন্য তারা বাইরে বেরিয়ে কাজ করুন, কাজ করে নিজেদের সকাল্লাদ বিলাসিতাগুলো পূরণ করুন। তো তার মতে হচ্ছে তাদের সেই ক্ষমতাটা নেই, মানে তাদের বাড়ির লোকেরা শত চেষ্টা করলেও সেই পারমিশন দেবেন না, সেই জন্য তাদেরকে এই 3,000 টাকাটা দেওয়া উচিত। মানে কত বড় হিপোক্রেসি ভেবে দেখুন, এরা নিজেরা কিছুতেই খাটবে না। এমন অনেক মেয়ে আছে যাদের বাড়ি থেকে এই পারমিশনটা দেয় না যে তুমি বাইরে গিয়ে চাকরি করো, বাইরে গিয়ে কাজ করো। সবসময় যে বাইরে বেরিয়ে কাজ করতে এমন নয়। আজকের দিনে ফেসবুকে বসে যখন আপনি এক পাতা গদ্য লিখতে পারছেন, এই লেখালেখিটা করেও আপনি ইনকাম করতে পারেন। আজকের দিনে অন্তত ইনকামের অনেক রাস্তা খুলে গেছে। এখন সবাইকে অফিসে গিয়ে চাকরি করতে হবে এমন নয়, ফ্রিল্যান্সিং প্রচুর জব রয়েছে, বাড়িতে বসে মানুষ নিজের সংসারে যা করছে সেটা দেখানোর অবস্থা রয়েছে। ইউটিউব, ফেসবুক থেকে প্রচুর গৃহবধূরা প্রচুর টাকা ইনকাম করছে। নিজের মধ্যের কোনো ট্যালেন্ট থাকলে, লাইক অনেকে কবিতা বলতে ভালো পারে বা কবিতা রিসাইটেশন শিখেছে, নাচ গান যে যা এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি শিখেছে সেইগুলো নিয়ে ভিডিও করে টাকা ইনকাম করতে পারে। কেউ খুব সুন্দর ঘর সাজায়, বাড়ির বাইরে বেরোতে হবে না, নিজের ঘরে সুন্দর করে যে সাজাচ্ছেন সেটাও দেখিয়ে পয়সা ইনকাম করা যায়। মানে এত কিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তার মনে হচ্ছে যে না, তার হাজবেন্ড, তার শ্বশুর বাড়ি, তার বাবা মা, তাদের দোষে তিনি যে হাত খরচের টাকা পাচ্ছেন না, সেইটা নাকি আমাদের ট্যাক্সের পয়সা থেকে তাকে দিতে হবে। মানে তিনি সংসার করে কারকে বিশ্ব উদ্ধার করছেন বুঝতে পারছি না। তিনি মনে হচ্ছে আমাদের উদ্ধার করে দিচ্ছেন, যে আমাদের এটা রেসপন্সিবিলিটি যে আমাদের ট্যাক্সের পয়সায় তার পিরিয়ডসের প্যাড কেনার পয়সা হবে। আপনার হাজব্যান্ড যদি আপনাকে একটা পিরিয়ডসের প্যাড কেনার পয়সা না দেয়, আপনার শ্বশুর বাড়ি থেকে যদি না দেয়, আর আপনার বাপের বাড়ি যদি আপনাকে ডিভোর্স করতে না দেয়, আপনাকে যদি ওই সংসারেই থাকতে হয়, তাহলে দয়া করে সেখান থেকে প্রতিবাদ করা শুরু করুন। আপনি যদি এক পাতার গদ্য ফেসবুকে লিখতে পারেন যে কেন আপনি 3,000 টাকা পাবেন না বিশাল বড় বাড়িতে থেকে, আপনার হাজব্যান্ডের বিশাল ইনকাম থাকার পরেও, সেই প্রবলেমটা আপনার বাড়ির লোকেদের, সেটা চেঞ্জ করার চেষ্টা করুন। পিরিয়ডসের প্যাডটা নিজের বাড়িতে বসে নিজে কোনোভাবে ইনকাম করে, নিজের মধ্যে কোনো ট্যালেন্ট থাকলে তার মাধ্যমে ইনকাম করে করুন, আর না হলে চুপ করে থাকুন। আপনার পিরিয়ডসের প্যাড কেনার পয়সা দেওয়ার দায়িত্বটা আমাদের ভারতবর্ষের সাধারণ জনগণের নয়। সাধারণ পশ্চিমবঙ্গবাসী আপনার পিরিয়ডসের প্যাড কেনার ঠেকা নিয়ে বসে নেই যে আপনার পিরিয়ডসের প্যাড পশ্চিমবঙ্গবাসী কিনে দেবে তাদের ট্যাক্সের পয়সা দিয়ে।